আব্বাস সিদ্দিকীর মতো অশিক্ষিতরা, মূর্খ ভণ্ডরা তারা হাদিসের অপব্যাখ্যা করছে। ভালো করে মুগুর রেডি রাখুন, ঠিক দিনে মারবো। এইসব খালে পানি থাকবে না, রক্ত দেখতে পাবি আব্বাস সিদ্দিকীকে ফাঁসলা গেলে। এবারে আপনারা ভাবেন, এই পশ্চিমবঙ্গে এতগুলো জায়গা থাকতে ভাঙড়ে কেন মুসলমান নিজেরা মারামারি করছে? একটা জায়গায় জিতে আছে, সেই জায়গার মানুষ আজও পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারে না। আর আপনাদের কি মনে হয়, এদের হাতে পলিটিক্যাল পাওয়ার গেলে বাংলা শান্তিতে থাকতে পারবে কেউ? যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই, তারা ধর্মটাকে ঢাল বানিয়ে বাংলায় রাজনীতি করে বাংলার মুসলিম জাতিটাকে একটা বিপদের দিকে ঠেলে দিতে চায়, আর সেটা বোঝার ক্ষমতা নেই বাংলার কিছু অংশের মানুষের। আপনাদের যদি মনে হয় একে ভোট দিয়ে বাংলাটা শান্তিতে থাকবে, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এনার ভাষাগুলোকে নিয়ে একটু রিসার্চ করবেন, এনার ফতোয়াগুলোকে নিয়ে একটু রিসার্চ করবেন, কোনগুলো কোরআন হাদিসের সাথে মেলে। আপনারা পেয়ে যাবেন যে বাংলা শান্তিতে থাকবে কি ভাঙড়ের মতো এই রকম হবে।